দিল্লি পুলিশের এক বাম্পার ভ্যাকান্সি বের হয়েছে। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে ভারতের রাজধানীতে গিয়ে জব করবে, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। 22/9/2025 তারিখে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন দ্বারা দিল্লি পুলিশের একটি বাম্পার ভ্যাকান্সি বের হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব দিল্লি পুলিশের জন্য কী কী প্রয়োজনীয়, যেমন হাইট, চেস্ট, ওয়েট, এডুকেশন কোয়ালিফিকেশন, বয়স, এক্সাম, কাজ কী। চলো তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা জানব ভ্যাকান্সি। নাম্বার অফ ভ্যাকান্সি: মেল ক্যান্ডিডেটের জন্য 4408টি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য মেল ক্যান্ডিডেটের জন্য 285টি এবং এক্স কমান্ডো যেমন এনএসজিদের জন্য বা দিল্লি পুলিশের যারা পার্মানেন্ট থাকে না তাদের জন্য 376টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 2496টি এবং সর্বমোট 7565টি ভ্যাকান্সি বের হয়েছে। দ্বিতীয়ত আমরা জানব ন্যাশনালিটি বা সিটিজেনশিপ। যদি তুমি ইন্ডিয়ান বাসিন্দার হয়ে থাকো তাহলে তুমি এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে এবং তুমি ভারতের যে কোনো রাজ্যের হও না কেন তাহলে তুমি কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তো তৃতীয়ত আমরা জানব এজ লিমিট। তো সাধারণত নোটিফিকেশনে বলা হয়েছে এজ লিমিট 18 টু 25 সাল এবং 2/7/2000 থেকে 1/7/2007 এর মধ্যে যাদের জন্ম তারাই আবেদন করতে পারবে এবং এজ রিল্যাক্সেশন এসসি এবং এসটিদের জন্য 5 বছরের ছাড় এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। চতুর্থ, যাদের এনসিসি সার্টিফিকেট আছে বা এনসিসি সার্টিফিকেট হোল্ডার তাদের জন্য এনসিসি সি সার্টিফিকেটে 5% ছাড় দেওয়া হবে এক্সামে এবং এনসিসি বি সার্টিফিকেটে 3% এবং এনসিসি এ সার্টিফিকেটে এক্সামে 2% নাম্বার কিন্তু এক্সট্রা এদের দেওয়া হবেই। প্রথমে তোমাদের এক্সাম হবে সিবিটি বা কম্পিউটার বেসড এক্সাম, তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো তারপরে আমরা জানব হাইট। এখানে দিল্লি পুলিশে মিনিমাম হাইট লাগবে মেল ক্যান্ডিডেটের জন্য 170 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 157 সেন্টিমিটার এবং এসটি পাহাড়ি এলাকাদের জন্য 0.5 সেমি ছুট এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 0.2 সেমি কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তো তারপরে আমরা জানবো চেস্ট। তো দিল্লি পুলিশের চেস্ট লাগবে 81 সেমি থেকে 85 সেমি এবং 4 সেমি কিন্তু ফুলতে লাগবে ছেলেদের জন্য। মেয়েদের জন্য কিন্তু এরকম কিচ্ছু থাকছে না। তারপরে আমরা জানবো পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সিয়াল টেস্ট। তোমাদের কিন্তু ছেলেদের 116 মিটার 6 মিনিটে কভার করতে লাগবে এবং মেয়েদের জন্য 1600 মিটার 8 মিনিটে এবং হাই জাম্প লং জাম্প আছে। তো ফিজিক্যাল টেস্ট দেওয়ার পরে তোমাদের হবে মেডিকেল টেস্ট এবং তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এরপর তোমাদের নিয়োগ করা হবে। তো ডকুমেন্ট কী কী লাগছে: ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো বা হাই সেকেন্ডারি মার্কশিট। তারপর তোমাদের কিন্তু সিবিটি বা কম্পিউটার বেসড এক্সাম হবে। পরীক্ষাটি হবে মোট 100 নম্বরের এবং কোশ্চেন থাকবে মোট 100টি। একটি কোশ্চেনের জন্য কিন্তু 1 নম্বর, নেগেটিভ মার্কিং 0.25, 4টি ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। পার্ট এ জিকে জিএস 50টা কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেনের জন্য কিন্তু 50 নম্বর। পার্ট বি জিআই রিজনিং 25 কোশ্চেন 25 মার্ক। পার্ট সি ম্যাথ 15 কোশ্চেন 15 মার্ক এবং পার্ট ডিতে কম্পিউটার 10 কোশ্চেন 10 মার্ক। এইভাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। আর তোমরা টোটাল টাইম পাবে 90 মিনিট, হলো 1.5 ঘন্টা। এই রইল পুরো ভিডিও এবং সমস্ত আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি
প্রেস করে অল নোটিফিকেশনে অন করে দেবে। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং ভিডিও।